হাসনা আমার কথা শোনো, মাপ চাইতে চাস না, যাইও না। ছাড়ো, আমার যাইতে দাও, আমি থাকুম না তোমার এই বাড়িতে। আচ্ছা রুমা একটা পাগল, এই পাগলের কথা হই না তুমি? ও সত্যি কথা কইলে পাগল ছাগল হয়ে যায় তাই না? হাসনা বেশি হইতেছে কলা। আর তুমি যা করতেছো এটা বেশি হইতেছে না? আরে বাবা রে, আমি আমি কসম কেটে কইতেছি, আমার চোখ ছুঁয়ে কইতেছি, ওই বেড়া আবিদের লোক আমার দেখা হয়েছে না। মিছা কথা। ও আমি বলতেছি সেটা বিশ্বাস হইতেছে না, এটা সত্য কথা বলতেছি। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না, তুমি মিছা কথা কইতেছো। আমি যাবো আর জীবনও কোনদিন তোমার এই বাড়িতে আসবো না। করো না তুমি। আরে বাপরে বাপ, কি কারাগারি চলতেছে, চাইতেছো না? ব্যাগ ট্যাগ গেছে একদম রেডি। আচ্ছা যাইতে দাও, যাইতে দাও। রুমা তুই আবার আইছ? মুনা, মানে আমি তো জানতাম যে আমি যেই কথা কয়ে গেছি এটা কর পরে তোর বউ ব্যাগ বুক গুছে একেবারে বাপের বাড়ি যাইবো গা। হেলিকে বুদ্ধি করে আওয়ার সময় একটা রিস্কা লয়ে এসেছি যাতে যাইতে ওর দেরি না হয়। এই রিস্কা দাঁড়াড়ি। এই তোরা দুটা ভাই বোন আঙ্গ যেভাবে জ্বালাইতেছ, পাগল না এখন ছাগল হয়ে যেতেছে গা। দয়া করে আর জ্বালাইস না, জান দিঘা। আমরা ভাই বোন জ্বালাই না? আসলে তো তোর বউ তোরা জ্বালায়। একটা গুকরা সব বিয়া করে লয়ে আইছ, সংসার করবি কেমনে তুই? রুমা তুই আন দিঘা যা, তোর কেনা কিছু নাইতে। তুমি কইছো ফোন দিয়া যে এখানে আসনে লাগা। আসনা এটা তুমি কেমন ধরে কথা বলতেছো? ওই যে সময় গেছিল গা, আমি তো অল টাইম তোমার লগেই ছিলাম, তোমার সামনে ছিলাম। কখন মোবাইলটা আতুলে আরে কইছে হেনাইতে ক তুমি আমারে? দেখছস এবার প্রমাণ পাইছস? তুই ফোন করস নাই, তারপরও নিজের মুখে কইলো তুই আমার ফোন করছস। আর ওর তো বিশ্বাসই নাই, ও তো নিজে বিশ্বাস করতে পারে না। চুপ কর। আচ্ছা হাসনা, ও যেটা কইতেছে তুমি কি আসলে নিজের বিশ্বাস করো না? আরে আমি কইলাম না করো না, এটা একটা রোগ। রোগ হলে রোগ, আমার বোর যেই রোগ আছে সেই রোগের চিকিৎসা আমি করামো, তুই এখান থেকে যা। আরে শোন, শুধু যা করিস না, এটা কিন্তু কঠিন একটা রোগ ভাই। এই রোগের বহুত রোগে আমি আমার চোখের সামনে দেখছি, আমি অনেক কিছু ফেস করছি। এটা যে কঠিন একটা রোগ, এই সন্দেহবাতিক যার ভিতরে একবার ঢুকে জীবনে মরণের আগ পর্যন্ত এই সন্দেহবাতিক বাইরে হয় না। তুই জানোস তুই কিছু করলেও দোষ, না করলেও দোষ, কইলেও কইব কইছে, না কইলেও কইব কইছে। এটা একটা অনেক বড় কঠিন রোগ। আমি শুনছি কোন দেখছি এইবার, যাই হোক তুই এটা যাই না শুই নাও, তারপরে তুই আমার বউর কানে বিষ জ্বালতে রুমা। বিষ ঢুকান লাগে না, এই সমস্ত মানুষ বিষ আশেপাশে তখন খুঁজা বাইর করে, বুঝো নাই? শোনো তোমার একটা কথা কই, এই যে আবিদ্যা আমার জামাই, এই লোকের যে সমস্যা লয়ে আমার কত যন্ত্রণাটা দিছে, আমার সংসারকে এমনি ভাঙছে, এমনি ভাঙে নাই। এই পরিমাণ সন্দেহ সে আমারে করতো। 5 বছরের বাচ্চা থেকে শুরু কইরা, 15 বছরের যুবক থেকে শুরু কইরা, 65 বছরের বুড়া পর্যন্ত শুরু কইরা সবাই নিয়ে আমারে সন্দেহ করতো। হে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা পদে আমারে সন্দেহ করতো। এই সন্দেহ লাগিয়া হে নিজেও পড়ছে, আমারও পড়ে। আপনার জ্ঞান দেওয়া শেষ হলে আপনি আসতে পারেন, যান। কি কয় হুনছস তোর বউয়ে? জ্ঞান বিতরণ করে কোনো লাভ আছে? এই সমস্ত রোগীগুলো আমি খুব ভালো করে চিনি, জ্ঞান তারা শুনে না, তা গো বিরায়নে জ্ঞান যায় না, কারণ তারা নিজেরাই নিজে করে অনেক জ্ঞানী মনে করে। আচ্ছা যাই হোক, তোমার একটা কথা কইয়া দিই, তোমার স্বামীর লগে কিন্তু আমার এমনিও কিছু আসছিল না, অহনো নাই, ভবিষ্যতে হইব না। অবশ্য ভবিষ্যৎটা আমি কইতেও পারি না, যেহেতু তুমি আসো তখন তো আর ভবিষ্যতের প্রশ্নই উঠে না। যদি তুমি না থাকতে তাইলে একটা কথাবার্তা ব্যাপার স্যাপার আসছিল। অতিরিক্ত ভাষণ দিতে শুনলা তো হাসনা, আগেও ছিল না পরেও না। শুনলাম তো, আমি না থাকলে তোমাদের মধ্যে কিছু একটা হয়তো, শুনলাম না? আমি থাকবো না এবার। আরে প্লিজ করে দুই লাগেজ কই? বাড়িও